সম্পূর্ণ প্রাকৃতিক উপায় একদম সহজ পদ্ধতিতে বাড়িতে ৩ ধরনের আবির বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এইভাবে আবির বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই মিলে নিরাপদে হোলি খেলতে পারেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম আবির বানাতে। কয়েকদিন পরেই কিন্তু রয়েছে দোল উৎসব, আর সেই সময় তো আমাদের আবির মাখতেই হবে। তাই আগাম কয়েকটা ন্যাচারাল আবির বানিয়ে রাখবো, এতে করে কিন্তু আমাদের বাড়িতে বাচ্চারা এবং বড়রা সবাই মিলে কিন্তু খেলতে পারবো। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে ন্যাচারাল আবির বানিয়ে রাখতে। এটা হয়তো কালারটা খুব ডিপ হবে না, কিন্তু এটা মাখলে কোনো রকম স্কিনেরও অসুবিধা হবে না। সবুজ কালারের জন্য এখানে আমি সাঞ্চে শাক নিয়ে নিয়েছি। সাঞ্চে শাকের বদলে কিন্তু আপনারা যে কোনো কালারের সবুজ পাতা নিতে পারেন, যেমন লতা পাতা দিয়েও কিন্তু সুন্দর একটা কালার আসে। তারপরে নিয়ে নিয়েছি লাল বিট, আর এই লাল বিট দিয়ে যদি আবির বানানো হয় তাহলে সেই আবিরটা যত খুশি মাখতে পারেন, কোনো রকম কিন্তু স্কিনের ক্ষতি হবে না, বরং ভালোই হবে। আর এখানে নিয়েছি দুটো গাজর, গাজর দিয়ে বানাবো অরেঞ্জ কালারটা। তো চলুন এবার আমি একটা একটা করে কালার তৈরি করি। প্রথমে আমি সাঞ্চে শাকগুলোকে পেস্ট করে নেবো, তার জন্য কিন্তু একটু ছোট ছোট টুকরো করে এইখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। পাতা থেকে অনেক জল বেরোবে, তবুও অল্প জল দিলে কিন্তু ভালোভাবে পেস্ট করা যাবে। পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এটাকে একটু ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে শুধু রসটাই নিয়ে নিলাম, অনেকটাই হয়েছে, এতে কিন্তু অনেকটাই আবির হবে। এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে। 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এবার যে পাত্রে আবিরটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি এই জুসটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ন্যাচারাল কালার বা প্রাকৃতিক উপায়ে এই কালারটা আমি তৈরি করছি, তার জন্য কিন্তু হালকা কালার হবে, আমি আগেই বলে দিয়েছি। তবে যদি একটু ডিপ কালার করতে চান তাহলে কিন্তু রসটা বেশি থাকতে হবে। এই দেখুন, এখনো কিন্তু যদি 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিই তাহলে কিন্তু ভালোভাবে গুলে যাবে, আর অল্প সময়ের মধ্যে আবিরটা রেডি হয়ে যাবে। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার ডিপ কালার দরকার। সেই জন্য আমি এই যে একটু জল জল ভাব আছে এই অবস্থায় রেখে দেবো। তাহলে কিন্তু এই জল জল ভাবটা একটুখানি হাওয়াতে শুকনো করতে বেশি সময় লাগবে, তবে হ্যাঁ, কালারটা সুন্দর আসবে। চলুন এটাকে রোদ্দুরে রাখি আর বাকি আবিরগুলোকে রেডি করে নিই। প্রথমে হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। পেস্ট করার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একইভাবে ছেঁকে নেব। এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর। এই দেখুন সম্পূর্ণ বিটের রসটা আমি বের করে নিয়েছি, আর কালারটা একদম জলজল করছে। তবে এতটা উজ্জ্বল থাকবে না, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এটাকেও কিন্তু একটু জল জলে ভাব রাখলাম। এটাকেও একইভাবে রোদ্দুরে রাখবো। এই দেখুন এখানেই কালারগুলো কি সুন্দর লাগছে। একইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। গাজরের রস নেওয়ার জন্য আবার একইভাবে গাজরগুলোকে পেস্ট করে নেব। একইভাবে গাজরের রসটাকেও ছেঁকে নেব। সম্পূর্ণ গাজরের রসটা নিয়ে নিলাম। একইভাবে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মিশিয়ে নেব। গাজরের রসের সাথেই কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একইভাবে এটাও জলজলে ভাব রয়েছে। এই দেখুন, এবার এই পরপর 3টেকে রাখলাম। দেখুন কেমন লাগছে। এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু শুকনো হলে আরো ফ্যাকাশে মতো হবে, তবে ন্যাচারাল কালারের একটা রূপ বা তার গুণটাই আলাদা। দেখুন 1 ঘন্টা মতো রোদ্দুরে রেখেছিলাম, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এই দেখুন পুরো হাতে লাগছে না, আর ভালোভাবেই কিন্তু শুকনো হয়ে গেছে। এই যে এগুলোকে কিন্তু এইভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে বা ছুরি দিয়ে এইভাবে তুলে নিতে হবে। এখানে হলুদটাও কিছুটা উঠে গেছে, আর এখানে এই যে লালটা, সবগুলো কিন্তু এক এক করে এই যে হাত দিয়ে দেখে তুলে নিচ্ছি, উঠে যাচ্ছে। আমি এবারে এক এক করে এই যে ছুরি দিয়ে তুলে নিচ্ছি। কালারটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, আর হালকা একটা গোলাপের গন্ধ বেরোচ্ছে। এটা যদি কেমিক্যাল কালার হতো খুব ডিপ হতো, কিন্তু ন্যাচারালের জন্য হালকা হয়েছে, তবুও কিন্তু সুন্দর। এই যে এত মাখামাখি করছি, ঝেড়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন হাত দিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে এই যে চালুনির মধ্যে দিচ্ছি, একটুখানি চালিয়ে নিলেই কিন্তু একদম অরিজিনাল আবিরটাই হয়ে যাবে।
চালানোর পরে আপনাদের আবিরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটু হালকা ভিজে ভিজে আছে, আর একটু রোদ্দুর পেলে খুব ভালো হয়। তবে এই যে অরিজিনাল যে আবিরটা, ঠিক তেমনই কিন্তু তৈরি হয়ে গেল। একইভাবে হলুদ রংটাকেও চালিয়ে নেব। লাল কালারটাও কিন্তু আমি সুন্দর করে চালিয়ে নিলাম। 3 কালারের আবির সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে এই ন্যাচারাল আবিরগুলো বানিয়ে নিলাম, কোনো রকম ঝামেলা ছাড়াই। তবে এগুলো যদি কিনতে যান, এই অল্প পরিমাণে আবিরের দাম যেমন অনেকটাই পড়বে, তার থেকে সবথেকে বড় কথা যে এর মধ্যে কেমিক্যাল থাকবে। কিন্তু আমি বাড়িতে ন্যাচারাল ভাবে এই আবিরটা বানিয়ে নিয়েছি। দারুণ দেখতে লাগছে না? আপনারা চাইলেই কিন্তু বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে আবির বানিয়ে নিতে পারেন। এখনো সময় আছে। দোলের সময় কিন্তু আপনাদের নিজেদের হাতে এরকম আবির নিয়ে খেলা করতে পারেন। তো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিলাম। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।